নীলষষ্ঠীর দিনে মায়েরা শিবলিঙ্গে আর কিছু অর্পণ করুন বা নাই করুন, এই 5টি জিনিস কিন্তু অবশ্যই অর্পণ করবেন, কারণ এই 5টি জিনিস ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে চৈত্র মাস, বাংলা বর্ষ পঞ্জিকার অন্তিম এই মাসটির শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন মায়েরা সন্তানদের জন্য যে ব্রত করে থাকে সেটিকে বলা হয় নীল ষষ্ঠীর ব্রত। ষষ্ঠী তিথি না হলেও এই ব্রতটিকে নীল ষষ্ঠী বলা হয়। দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা লাভ করার জন্য মায়েরা এই ব্রত করে থাকেন। এই ব্রত করলে মা ষষ্ঠীও তুষ্ট হন এবং সন্তানদের ওপর থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করে। তাই তো প্রচণ্ড গরমের মধ্যে নির্জলা উপবাস রেখে মায়েরা এই ব্রত করে থাকেন। এই ব্রতের মাহাত্ম্য প্রচুর রয়েছে এবং মায়েরা প্রায় স্বইচ্ছাতে প্রত্যেক মায়েরা আর কোনো ব্রত করুন বা নাই করুন, নীলষষ্ঠীর ব্রত কিন্তু বাঙালি ঘরে ঘরে প্রায় প্রত্যেক মায়েরাই করে থাকেন এবং যারা নিঃসন্তান মায়েরা আছেন তারা সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বছর অর্থাৎ 2026 সালে নীলষষ্ঠীর ব্রত আপনারা কবে পালন করবেন, 12ই এপ্রিল নাকি 13ই এপ্রিল, বাতি দান কখন করবেন। আমরা প্রত্যেকেই জানি যে বাতি দান ছাড়া নীলের ব্রত কিন্তু সম্পন্ন হয় না। সন্ধেবেলা দেবাদিদেব মহাদেবের সামনে বাতি দানের মাধ্যমেই এই ব্রত সফল হয়। সেই বাতি দান করার শুভ মুহূর্ত কখন এবং কোন 5টি সামগ্রী আপনারা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এই বছর নীল পুজো পড়েছে বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজি 13ই এপ্রিল 2026 সোমবার দিন। বাতি দান করার শুভ সময় হচ্ছে 13ই এপ্রিল বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই সময় বন্ধুরা আপনারা বাতি দান করবেন। সাধারণত নীলের পুজোতে মায়েরা সারা দিন ব্যাপী উপোস রাখেন এবং এই উপবাস সাধারণত নির্জলা উপবাসী হয় এবং সন্ধেবেলা শিব ঠাকুরের পুজো করে যে কটি সন্তান আছে তাদের প্রত্যেকের নামে একটি করে বাতি বা প্রদীপ জ্বালানোর পরই এই ব্রত কিন্তু সম্পন্ন হয়। যাদের পক্ষে একদমই উপবাস রাখা সম্ভব নয় তারা দুপুর 12টা অবধি উপবাস রাখেন এবং তারপরে পুজো করে নেন এবং সন্ধেবেলা ঘিয়ের বাতি অবশ্যই অর্পণ করেন। নীলের পুজোর উপবাসে ভাত বা রুটি খাওয়া যায় না। এই ব্রত সাধারণত নির্জলাই করতে হয়। তাছাড়া যদি একদমই উপবাসী আপনারা না থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা একবার ফলাহার করতে পারেন বা সাবু মাখা খাওয়া যেতে পারে। সাধারণত এই উপবাসে ঠান্ডা খাবারই খাওয়া হয়ে থাকে। নীল পূজার অবশ্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে প্রথমেই আসে পঞ্চামৃত। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এই 5টি সামগ্রী দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই 5টি সামগ্রী দিয়ে নীলের দিন শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্ত ভালো। আপনারা নীলষষ্ঠীর দিনে অবশ্যই পঞ্চামৃত বানিয়ে নেবেন। একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেবেন দুধ, তার মধ্যে মিশিয়ে দেবেন দই। পাত্রটি দেখবেন যেন তামার না হয়, পিতলের বা স্টিলের পাত্র নিতে পারেন। দুধ এবং দই মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যে পরিমাণ দুধ তার ঠিক অর্ধেক পরিমাণ দই। তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে ঘি, সামান্য মধু এবং শর্করা। শর্করা অর্থাৎ চিনি অথবা মিছরি। এই 5টি সামগ্রী খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে নীলের দিন শিবলিঙ্গে অবশ্যই কিছু শস্য অর্পণ করা উচিত। তাই আপনারা পঞ্চামৃতর মধ্যে মেশাতে পারেন কালো তিল। কোনো রকম দুর্ঘটনা বা অঘটন এড়ানোর জন্য কালো তিল শিবলিঙ্গে নিবেদন করা হয়। আর সিদ্ধি পাতা, এই দুটো সামগ্রী শিব ঠাকুরের প্রিয় এবং অভিষেক করার কাজে অবশ্যই লাগে। কিন্তু তার আগে, অভিষেক করার আগে অবশ্যই শিবলিঙ্গে খুব ভালোভাবে ঘি এবং মধু মিশিয়ে নেবেন। যদি আপনারা বাড়িতে পুজো করেন তাহলেও ঘি এবং মধু দিয়ে বাড়ির যে শিবলিঙ্গটি আছে সেটি ভালোভাবে অভিষেক করে নেবেন এবং তারপরে যে পঞ্চামৃতটি বানিয়েছেন সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন। অনেক বন্ধুরা
বন্ধুরা আছেন তারা মন্দিরে নন, শুধু বাড়িতেই পূজা করে থাকেন, কিন্তু প্রচুর বন্ধুরা আছেন যারা বাড়ির পূজার পরে মন্দিরে গিয়ে পূজা করে থাকেন। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে বাড়ির পুজোটি সম্পূর্ণ করতে এবং তারপর মন্দিরে যেতে। বেলপাতা ছাড়া শিব পূজা কখনোই সম্পূর্ণ হয় না, তাই নীলষষ্ঠীর দিনে অবশ্যই জোগাড় করুন নিখুঁত বেলপাতা। 3টি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়া শিব ঠাকুরের কিছু প্রিয় ফুল আছে, যেমন আকন্দ ফুল, সাদা বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল অথবা আকন্দ ফুলের মালা আপনারা নিবেদন করতে পারেন। তাছাড়া আপনারা নিবেদন করতে পারেন ধুতুরা ফুলও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। আর শিব পুজোও বলে ধুতুরা ফুল বা ধুতুরা ফল ছাড়া অসম্পূর্ণ, তাই অবশ্যই নীল পূজাতে ধুতুরা ফুল এবং ধুতুরা ফল আপনারা ব্যবহার করতে পারেন। একটি পাত্রের মধ্যে আপনারা আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, বেলপাতা এবং যদি কলকে ফুল জোগাড় করতে পারেন হলুদ রঙের কলকে ফুল, তাছাড়া যে কোনো সাদা ফুল এবং নীল অপরাজিতা ফুল বা সাদা অপরাজিতা ফুল দিয়েও শিব পুজো করা যেতে পারে। নীলষষ্ঠীর দিনে অবশ্যই এর মধ্যে থেকে যে কোনো কিছু ফুল জোগাড় করার চেষ্টা করবেন। নীল পূজার দিন অবশ্যই কিছু গোটা শস্য শিবলিঙ্গে অর্পণ করা ভালো। সার্বিক সংসারের উন্নতির জন্য আপনারা গোটা বা অক্ষত আতপ চাল নিবেদন করতে পারেন। সন্তান প্রাপ্তির জন্য গম নিবেদন করতে পারেন এবং কোনো ফাঁড়া বা বিপদ কাটানোর জন্য জব নিবেদন করতে পারেন। নীল পুজোতে অবশ্যই একটি বোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে নিবেদন করতে হয়। যে কটি সন্তান সেই কটি বোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে নিবেদন করার নিয়ম আছে। তো বন্ধুরা, এই বোটা শুদ্ধ কাঁচা আমটি ছাড়া শিব ঠাকুরের পূজা অসম্পূর্ণ নীলের দিনে। দুধের বানানো মিষ্টি, সন্দেশ অথবা প্যাড়া জাতীয় জিনিস শিব ঠাকুরকে নিবেদন করুন নীলের দিন, কারণ এই জিনিসগুলো শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। আর আরতি করার সময় ব্যবহার করুন ধুনোর গন্ধ। সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবড়া জ্বালিয়ে তার উপর দিয়ে দিন সুগন্ধি ধুনো। এই ধুনো আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এবং এটা গুঁড়ো করে নেবেন। এই ধুনো দিয়ে শিব ঠাকুরের আরতি করুন। যে জিনিসটি ছাড়া নীলের পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে ঘিয়ের প্রদীপ। সারাদিন উপবাস রেখে সন্ধেবেলায় শিবের পুজো করার পরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি ঘিয়ের বাতি ধরিয়ে দিন। এই ঘিয়ের বাতিটি মায়েরা সন্তানদের সার্বিক মঙ্গল কামনায় এবং দীর্ঘ জীবন কামনায় জ্বালিয়ে থাকেন। যে কটি সন্তান সেই কটি ঘিয়ের বাতি জ্বালানোর নিয়ম আছে। যদি আপনারা মন্দিরে যান তাহলে মন্দিরেও ঘিয়ের বাতি অবশ্যই জ্বালিয়ে আসবেন। অনেক মায়েরাই এই দিন নিজের হাতে মাটির প্রদীপ গড়ে শিব ঠাকুরের সামনে জ্বালিয়ে থাকেন। অনেকেই ভাববেন যে নীলের বাতি বলতে মোমবাতির কথা বলা হয়েছে, কিন্তু বন্ধুরা, নীলের বাতি বলতে মাটির প্রদীপে ঘিয়ের বাতি জ্বালানোর কথাই বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মে মোমবাতির থেকে ঘিয়ের প্রদীপকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এই দিন অনেকেই ডাবের জলও শিবলিঙ্গে নিবেদন করে থাকেন। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব এই বিশেষ দিনে আপনারা কি কি কাজ থেকে বিরত থাকবেন। নীলষষ্ঠীর দিন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। এই দিন মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় সারাদিন উপবাস রেখে বাবা নীলকণ্ঠের পূজা করে থাকেন। তাই সেই উপবাস এবং ব্রত যেন সফল হয়, তাই জন্য কিছু বিধি নিষেধ আছে যেটা সকল মায়েদের মেনে চলা উচিত। যেমন নীল পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। নীল পুজোর দিন সারা দিন উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের পূজা করে একটি ঘিয়ের বাতি সন্তানের নামে ধরিয়ে তারপরেই মায়েরা জল গ্রহণ করবেন। সেই দিন কোনো গরম খাবার না খাওয়াই ভালো। তাই প্রত্যেক মায়েরাই যতটা সম্ভব হয় গরম খাবার এড়িয়ে চলেন। মায়েরা উপবাসের ভেঙে যাওয়ার পরে সাবু মাখা বা ফল, মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন। কিন্তু নানা রকম শারীরিক অসুবিধার কারণে যদি ব্রত বা উপবাস বেশিক্ষণ রাখা সম্ভব না হয়, তাহলে আপনারা দুপুর 12টা পর্যন্ত উপবাস রেখে তারপরে সাবু বা ফলাহার করতে পারেন এবং সন্ধে 6টার পরে আপনারা ময়দার বানানো কোনো জিনিস খেতে পারেন। দেবাদিদেব
মহাদেব হচ্ছেন পশুপতিনাথ, তাই অবশ্যই নীল ষষ্ঠীর দিন পশু এবং পাখিদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করুন, তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন। তাদেরকে জল এবং খাবার দেওয়ার চেষ্টা করুন। তাছাড়া সারা বছরই যদি পশু পাখিদের সেবা করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন। এই বিশেষ দিনে সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই মায়েরা কিছু দান করুন। আপনারা বস্ত্র, খাদ্য এবং অর্থ দান করতে পারেন গরিব এবং অসহায় মানুষকে। নিজের সাধ্য এবং সামর্থ্য মতো কিছু দান অবশ্যই করুন। কলহ এবং বিবাদ এড়িয়ে চলুন। বাড়ির সদস্যদের মধ্যে, তা সে ছোট বা বড় যে কেউ হোক না কেন, তাদের সাথে যে কোনো ঝগড়া বা অশান্তিতে সেদিন জুড়বেন না। বাড়ির কাউকে অপমানজনক কথা বলবেন না। নিজের সন্তানকে বা বাড়ির বড়দেরকেও আদরপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ কথা বলুন। তাদেরকে এমন কিচ্ছু বলবেন না যাতে তারা মনোকষ্ট পায়, অর্থাৎ কাউকে আঘাত দিয়ে কোনো কিছু করবেন না। তা সে বাড়ির লোকজনই হোক, নিজের সন্তানই হোক, অথবা গুরুজন হোক, অথবা বাড়িতে আসা কুকুর বা বিড়াল হোক, তাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। বন্ধুরা, নীল ষষ্ঠীর ওপর আমার আরও কিছু ভিডিও বানানো রয়েছে, যে ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে। আপনারা অবশ্যই দেখে নেবেন। তাতে আছে নীল পূজার বিধি এবং নীল পূজার উপকরণ সামগ্রী, পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবং আরও নানাবিধ তত্ত্বকথা আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত ভিডিওগুলোর থেকে। তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি নীল পূজার অগ্রিম শুভেচ্ছা।